কলকাতার সেলিব্রিটিদের লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টলি গল্প চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অবশেষে গতকাল মুক্তি পেল দেবের আলোচিত ছবি ককপিট। মুক্তির আগেই ছবি মেকিংয়ের গল্প বলে আর প্রচারণায় নতুনত্ব দেখিয়ে এই সিনেমার প্রতি দর্শকদের এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছিলেন তিনি। সত্য ঘটনার উপরে বানানো এই মুভিতে প্রতিকূল আবহাওয়ার জন্য বিপদে পড়া যাত্রীদের জীবন বাঁচাতে জীবন বাজি রাখা এক পাইলট, বিমানের যাত্রীদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর ক্যাপ্টেন দেবেন্দুর নিজের জীবনের লাভ অ্যান্ড হেট স্টোরি নিয়ে সাজানো হয়েছে এই ককপিট। এবার বলি ককপিটের চমৎকার দিকগুলো নিয়ে। এক, অসাধারণ অভিনয়ের পাশাপাশি এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেব মাত করে দিয়েছেন। হ্যাট আর সানগ্লাস সহ পাইলটের পুরোদস্তুর পোশাকে নায়ককে দেখে দর্শকদের ছিল সরব উল্লাস, একেই যেন বলে স্টারডম। দুই, এ সিনেমার বিরাট সারপ্রাইজ যেন ছিল রুক্মিণীর অভিনয়। এতটাই ভালো ছিল যে রুক্মিণীর পাশে কোয়েল যেন দাঁড়াতেই পারেনি। তিন, সংলাপের মধ্যে পাওয়া গিয়েছে সম্পূর্ণ সিনেম্যাটিক ছোঁয়া। রুদ্ধশ্বাস দৃশ্যে সাসপেন্স আনার জন্য ব্যবহৃত আবহ সুর ছিল মানানসই। চার, এই মুভির গানগুলো আসলেই ছিল প্রশংসার দাবিদার, যা ছবির সম্পূর্ণ সময় আপনাকে ধরে রাখবে, আর গানের টাইমিংগুলোও ছিল চমৎকার। পাঁচ, ককপিটের সিনেমাটোগ্রাফিও ছিল প্রশংসনীয়। এবার বলি রেটিং নামিয়ে দেওয়া দিকগুলো নিয়ে। এক, দেবের সংলাপ উচ্চারণ নিয়ে অভিযোগ আগেও ছিল, এবারও দেবের বাংলা ইংরেজি উচ্চারণে সেই সমস্যা প্রকট পাওয়া যায়। দুই, ককপিটের মেকিং এর সঙ্গে কেউ রবি চোপড়ার দ্য বার্নিং ট্রেনের সামঞ্জস্য পেতে পারেন। 1980 সালে সেই ছবিতে ছিল ট্রেন, আর এখানে প্লেন। তিন, আকাশপথে মেঘের মধ্য দিয়ে বিমান ওড়ার দৃশ্য দেখাতে কম্পিউটার গ্রাফিক্সের প্রতি আরও একটু মনোযোগী হওয়া প্রয়োজন ছিল, আর ডিটেইলিং এর ক্ষেত্রেও দু একটা ছোটখাটো ত্রুটি চোখে পড়ে। এসব কিছু ডাউনসাইড থাকার পরও এই মুভিকে কিন্তু বলা যায় পুজোর সবচেয়ে বড় ধামাকা। নাচ গানে অভ্যস্ত হয়ে যাওয়া বাঙালি এবার এক নতুন ফ্লেভার পাবে তা নিশ্চিত। তো আমরা এই ছবি রেটিং দিয়েছি 5-এ 4। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে মুভি রিভিউ? কমেন্ট করে জানিয়ে দিন।